আপনি কি জানেন, পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ আছেন যার জন্ম রহস্য আজও কোটি মানুষকে ভাবায়। যিনি না কোনো পুরুষের ঔরসজাত, না কোনো শারীরিক সম্পর্কের মাধ্যমে জন্মেছিলেন, যার জন্ম ঘোষণা করেছিল স্বয়ং ফেরেশতারা। তার নাম হজরত ঈসা মসীহ। আমরা অনেকেই ঈসা মসীহের নাম শুনেছি, কিন্তু খুব কম মানুষই জানেন আসলে তার জন্ম কিভাবে হয়েছিল আর কেন তাকে আল্লাহর রুহানিক পুত্র বলা হয়। অনেকের মাঝে ভুল ধারণা বিরাজমান। কেউ মনে করেন এটা শারীরিক সম্পর্কের ফল, আবার কেউ বলেন আল্লাহর নাকি স্ত্রী ছিল। কিন্তু এটি একেবারেই ভুল। সত্য হল, হজরত ঈসা মসীহের জন্ম হয়েছিল আল্লাহর নির্দেশেই, সম্পূর্ণ অলৌকিকভাবে, কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই। কোরআন স্পষ্টভাবে বলে, মরিয়ম যিনি ছিলেন পবিত্র ও কুমারী, তার গর্ভে আল্লাহর আদেশেই জন্ম নেন ঈসা মসীহ। যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসিয়া মারাইয়াম তনয় ঈসা, বললেন, কেমন করে আমার সন্তান হবে? আমাকে তো কোনো মানুষ স্পর্শ করেনি। ফেরেশতারা বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন বলেন হয়ে যাও, তা হয়ে যায়। সূরা আল ইমরান 3:45-47। ইনজিলেও আমরা একই সত্য পাই। ফেরেশতা জিব্রাইল বললেন, মরিয়ম, ভয় করো না, তুমি গর্ভবতী হবে, তোমার একটি ছেলে হবে, তার নাম রাখবে ঈসা। পাকরুহু তোমার উপরে আসবেন, আল্লাহর শান্তির ছায়া তোমার উপরে পড়বে। সেই জন্য যে সন্তান জন্মাবে তাকে ইবনুল্লাহ বলা হবে। লুক 1:30-35। দেখুন, কোরআন ও ইনজিল দুই আসমানি কিতাবই নিশ্চিত করে যে হজরত ঈসা মসীহের জন্ম ছিল পবিত্র, অলৌকিক এবং আল্লাহর বিশেষ পরিকল্পনায়। আল্লাহর রুহানিক পুত্র এই উপাধি কোনো শারীরিক অর্থে নয়, বরং তা নির্দেশ করে তার আত্মিক মর্যাদা। এবং কোরআন স্পষ্ট করেছে যে ঈসা নবী শুধুই নবী নন, তিনি আল্লাহর রাসূল, তার বাণী ও তার পক্ষ থেকে আগত রূহ। সূরা আন-নিসা 4:171। সুতরাং ঈসা নবীকে শুধু নবী ভাবা একটু অসম্পূর্ণ ধারণা। আর তাই, যেভাবে আল্লাহ তাকে মানবজাতির জন্য পাঠিয়েছিলেন সত্য ও মুক্তির বার্তা দিতে, হজরত ঈসা মসীহের জীবন আমাদের শেখায় আল্লাহ মানুষকে কখনো একা ফেলে দেন না। তিনি সত্যের পথ দেখানোর জন্য নিজেই দিশা পাঠিয়ে দেন।